মহান বিজয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পাশাপাশি প্রত্যাশার কথাও জানিয়েছেন সাধারণ মানুষ। শহীদের আত্মত্যাগের কথা স্মরণ করে অনেকেই বলছেন গণতন্ত্রের পথে এগিয়ে যাওয়াই এখন প্রধান চ্যালেঞ্জ। মুক্তিযুদ্ধের অর্জন যেন কোনোভাবেই ম্লান না হয়, সেই দাবি সবার কণ্ঠে। বিজয়ের দিনে শহীদের ঋণের দায় নিয়ে নতজানু লাখো মানুষের ঢল স্মৃতির মিনারে। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেয়া হয় সাভারের জাতীয় স্মৃতিসৌধ। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের পাশাপাশি শহীদ বেদিতে পুষ্পার্পণ, ভক্তি শ্রদ্ধায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে সর্বস্তরের মানুষ। 9 মাস যুদ্ধের পরে আমরা চূড়ান্ত স্বাধীনতা লাভ করি এই দিনে, অবশ্যই খুবই ভালো লাগছে। বাংলাদেশের যেন উন্নয়নটা আরো ভালো হয়, আর সামনে যেন আগানো সম্ভব হয়। স্মরণ করছি সেই শহীদদেরকে যারা নিজেদেরকে উৎসর্গ করে আমাদেরকে বিজয় দিবস উপহার দিয়েছেন। বিজয়ের ব্যাপারটা উপলব্ধি করছি, সত্যি ভালো লাগছে। নতুন প্রজন্মের কাছে মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথা তুলে ধরতেই দিনটির বিশেষত্ব বলছেন অভিভাবকরা। ৭১ প্রশ্নে আপোষহীন তরুণরাও জানালেন সকল তর্ক বিতর্কের ঊর্ধ্বে ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রাম। স্বাধীনতার কথাবার্তা নিয়ে অনেক দ্বিমুখী কথাবার্তা হচ্ছে, অনেক কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা হচ্ছে, কিন্তু সেটাকে আমরা এড়িয়ে গিয়ে যে স্বাধীনতার যে স্পৃহা, যে স্পিরিট, সেটা আমাদের তরুণ প্রজন্মের মধ্যে ধরে রাখাই এখন সবচেয়ে বড় ব্যাপার বলে আমি মনে করি। এটা আমরা ছোটবেলা থেকে এখানে আসি, আমরা 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা দেশ স্বাধীন করছি। এটা দেখার জন্য বা শেখানোর জন্য আমরা আমাদের ছেলেদেরকে আমরা এখানে নিয়ে আসি। আজকে বিজয় দিবস, আমার খুব ভালো লাগছে। আমি ভালোবাসি বাংলাদেশ। ২৪ জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশের সামনের লক্ষ্য এখন গণতান্ত্রিক অভিযাত্রা। মৌলিক অধিকার পূরণ ও মত প্রকাশের স্বাধীনতার মধ্যেই প্রকৃত বিজয় বলে মনে করেন তরুণ প্রজন্ম। জুলাই অভ্যুত্থানের পরে যে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি, সামনে নির্বাচন, এবং নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার এসে আমাদের নতুন রাষ্ট্র বিনির্মাণে এই তরুণদের অগ্রাধিকার দিয়ে একটা রাষ্ট্র বিনির্মাণ করবেন। মানুষেরা ত্যাগ দিয়েছে, তাদের জন্য আর কি আজকে এই দিনে দোয়া করা হবে। এই স্বাধীনতার 54 বছর পরে এসেও আমরা দেখতেছি বাংলাদেশের মানুষ এখনো নিষ্পেষিত, এখনো শোষিত। বলবো দেশ সবার, আমি মনে করি বিজয় সবার। আমাদের 1971-এ পুরো দেশ বিজয় অর্জন করছে। ভাষা, সংস্কৃতি ও অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে এত সংগ্রাম, এত আত্মত্যাগ পৃথিবীর ইতিহাসে বিরল, যার পূর্ণতা পায় ৭১-এর এই দিনে ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে। মহান বিজয় দিবসে স্মৃতির মিনারে আগতরা তাই বলছেন, বিভক্তি নয়, শহীদের পদচিহ্ন অনুসরণ করে গড়ে তুলতে হবে ঐক্য। বিশ্বের বুকে তুলে ধরতে হবে সাম্য ও মানবিক মর্যাদার এক বাংলাদেশ। সবার কণ্ঠেই বারবার ফিরে আসে মহান মুক্তিযুদ্ধের অর্জন অম্লান রাখার প্রত্যয়। তানজিম শাফিন, যমুনা নিউজ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার।